ভালো একজন মা উপহার দেওয়া। ভালো একজন মা কিভাবে উপহার দেবে? সন্তানের জন্মের আগেই তাকে এমন একজন মায়ের ব্যবস্থা করে দেওয়া। নবীজি বলেন 5090 নম্বর হাদিস, বুখারী শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা পুরুষেরা নারীদেরকে, মহিলাদেরকে চারটা জিনিস দেখে বিবাহ করবা। লিমালিহা, তার মাল দেখে, ওয়ালিহাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালিজামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালিদিনিহা, এবং তার দীনদারিত্ব দেখে। এই চারটা জিনিস দেখে বিবাহ করার কথা বলেছে। তবে চারটা জিনিস দেখে বিবাহ করবা। এই চারটা জিনিসের ভিতর থেকে নবীজি বলেন, তোমরা চারটা জিনিসের ভিতর থেকে দীনদারিত্বকে প্রাধান্য দিবা। তার দীনদারিত্ব, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তার ইবাদত বন্দেগী, ভালো কাজকে প্রাধান্য দিবা। যদি একটা মেয়ের সৌন্দর্য, চেহারা নাই, বংশ নরমাল বংশ, তার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু দীনদারিত্ব আছে, এই দীনদারিত্বকে তুমি প্রাধান্য দেবে। দীনদারিত্বকে দেখে মেয়েটাকে বিবাহ করবে। যদি দীনদারিত্ব দেখে মেয়েটাকে বিবাহ করে, তাহলে কি করাবে? যখন তার গর্ভে একটা বাচ্চা আসবে, বাচ্চা আসার পর তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহর মহব্বত থাকার কারণে মহিলাটা, ওই মা, ওই বোন কি করবে? কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, যখন মহিলাটা, ওই মা বোন নামাজ পড়বে, দেখবেন সন্তানও মায়ের সাথে সাথে নামাজ পড়ে। ঠিক কি ঠিক না? সন্তান মায়ের সঙ্গে নামাজ আদায় করে। সন্তান একবার মায়ের ঘাড়ের উপরে ওঠে, একবার সামনে দেয় সিজদা দেয়, একবার পিছনে দেয় সিজদা দেয়। এই সিজদা দিতে দিতে, নামাজ পড়তে পড়তে দেখা যায় সন্তান বড় হলে মা বাবাকে সম্মান করে, মা বাবার খেদমত করে, ভবিষ্যতে সে একজন নামাজিওয়ালা দিনদার ব্যক্তি হয়ে যায়। আর যদি আপনি বদকার মহিলা বিবাহ করেন, যারা মোবাইল চালায়, টিভি দেখে, যারা বেপরদায় থাকে, পর্দা করে না, ভালো পথে চলে না, তার স্বভাব চরিত্র খারাপ, এরকম একজন মহিলা যদি আপনি বিয়ে করেন, তাহলে দেখা যাবে মহিলাটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, টিভি দেখবে, মোবাইলে ফেসবুক চালাবে, ইউটিউব দেখবে, পর্দা করবে না। সন্তান ওই মায়ের কাছ থেকে মোবাইল চালানো শিখবে, টিভি